বাড়িতে বাড়িতে যে 5টি জায়গায় জিন বসবাস করে, জিন থাকে, অনেকেই এই বিষয়গুলো জানে না। এগুলো না জানলে অনেক সময় আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন, অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এবং বাড়িতে যে 5টি জায়গায় জিন থাকে এটা না জানলে অনেক সময় আপনার পরিবারের কেউ জিনের মাধ্যমে আক্রান্ত হতে পারে, জিন আসর করতে পারে বা অ্যাটাক করতে পারে। আপনার ছেলেকে জিন ধরতে পারে বা আপনার মেয়েকে জিন আসর করতে পারে। এমনিভাবে আপনার পরিবারের অনেক ক্ষয়ক্ষতি জিন করতে পারে। এই জন্য এগুলো আমাদের জানতে হবে। এবং যে 5টি জায়গায় জিন থাকে ওই 5টি জায়গায় আপনারা কিভাবে চলাচল করবেন, পরিবারের সদস্যরা কিভাবে চলাচল করবে তাদেরকে আপনারা জানিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বিশেষ করে 5টি জায়গার মধ্যে জিন থাকে। এবং এই যে জিনগুলো থাকে, এই জিন থাকলে করণীয় কি ভালো করে মনে রাখবেন। এর মধ্যে একটি জায়গা হলো, অনেকে আছে বাড়িতে আসে, ঈদের সময় একটা বিছানার মধ্যে থাকে, আবার চলে যায়, আবার আরেক ঈদে বাড়িতে আসে, তাদের বিছানাটা খালি পড়ে থাকে। এই যে আপনি খালি বিছানাটা বিছিয়ে রাখছেন, এতদিন যাবত কেউ থাকে না, তো এই বিছানার মধ্যে শয়তান ঘুমায়, জিনের বাসা হয়ে যায়, জিনডে বিছানার মধ্যে থাকে। এই জন্য আপনারা একটা বিছানা এভাবে খালি ফেলে রাখবেন না, প্রয়োজনে এটাকে আপনারা বাস করে সুন্দর করে একটা জায়গায় রেখে দেন, বিসমিল্লাহ বলে একটা জায়গায় রেখে দেন। এবং বিশেষ করে এমন অনেক দেখা যায় যে অনেক বাড়ি 2 বছর 3 বছর কেউ থাকে না। তো এই যে পরিত্যক্ত বাড়ি, এই বাড়িটা মূলত জিনের আড্ডাখানা হয়ে গেছে, বাসা বাড়ি হয়ে গেছে, এখানে জিনেরা থাকে। অনেক সময় এগুলো দেখা যায় যে 2 বছর 3 বছর পরে হঠাৎ করে বাড়িতে আইসা থাকতেছে, ছেলেকে জিন ধরে ফেলছে, মেয়েকে জিন ধরে ফেলছে, এবং বাড়ির মধ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে যায়। তো এই জন্য সাবধান, পরিত্যক্ত বাড়িতে যদি আপনারা থাকেন তাহলে আপনারা কি করবেন, আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে জোরে জোরে আয়াতুল কুরসি পড়বেন, 4 কুল পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলো জোরে জোরে বলবেন। এবং বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন, এবং বিসমিল্লাহ বলে এই ঘরটা ঝাড়ু দিবেন, বিছানাগুলো ঝাড়ু দিবেন, সব পরিষ্কার করবেন। এবং পারলে কোরআন তেলাওয়াত আপনারা মোবাইল থেকে ছেড়ে দেন জোরে, সারা বাড়িতে আওয়াজ হোক, তাহলে জিন শয়তানগুলো এই পরিত্যক্ত বাড়ি থেকে বের হয়ে যাবে, আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনারা শান্তিতে থাকতে পারবেন। এই জন্য সাবধান, পরিত্যক্ত বাড়িতে হঠাৎ করে আপনি থাকবেন না। থাকলে বিসমিল্লাহ পড়ে সূরা কেরাত পড়ে একটু কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, জোরে 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 কোরআন তেলাওয়াত করবেন, অথবা মোবাইল থেকে জোরে জোরে কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন। তো এই বাড়িটা আপনার জন্য নিরাপদ হবে। এমনিভাবে আপনি বিছানা করেছেন, আবার আরেক ঈদে আসতেছেন, বিছানাটা আপনি গুছিয়ে ফেলুন। এবং আপনি বিশেষ করে এখানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে বিছানা আবার এখানে শোন এবং কোরআন তেলাওয়াত করেন একটু বসে, তাহলে জিন শয়তানগুলো চলে যাবে, আপনি নিরাপদে থাকতে পারবেন। এমনিভাবে 2 নাম্বার হলো, অনেকে আছে দীর্ঘদিন কাপড় ঝুলায় রাখে। নবীজি বলেন তোমরা কাপড় ঝুলায় রাখো না, ঝুলন্ত কাপড়ের মধ্যে জিন শয়তান ওই কাপড়গুলো পরিধান করে, পরে জিন আসে বারে বারে কাপড় পরে আবার খুলে আবার চলে যায়। এই জন্য ঝুলায় কাপড় রাখবেন না, আপনি কাপড় বাস করে ধুয়ে পরিষ্কার করে বাস করে বিসমিল্লাহ বলে আপনি ওই কাপড়গুলো রাখবেন, নতুবা এই কাপড় জিনে পরিধান করে। এমনিভাবে দেখেন আমাদের গায়ে অনেক সময় ময়লা আবর্জনা ময়লা থাকে অথবা ঘাম থাকে, এই ঘামে কাপড়গুলো ময়লা হয়। ময়লা কাপড় যখন আপনি ঝুলায় 1 সপ্তাহ 2 সপ্তাহ রেখে দিলেন, তখন এই কাপড়গুলো জিন শয়তানে পড়ে। এমনিভাবে দেখেন আরেকটি বিষয় হলো, অনেকে আছে এই যে গোশতের তরকারি খাইছে, খাওয়ার পরে দেখা যায় যে তার হাতের মধ্যে চিকনা রয়েছে, এখন সে গামছার মাধ্যমে মুছতেছে, মুইসা গামছাটা রাখা দিতেছে। দেখেন এই যে চিকনা, এমনিভাবে হাড্ডি, এগুলো হলো জিন শয়তানের খাবার। অনেকে আছে হাড্ডি চুষে খেয়ে জানালার পাশ দিয়ে ফেলে দেয়। তো এই যে জানালার পাশ দিয়ে আপনি ফেললেন ঘরের পাশে, এখান থেকে কিন্তু জিন শয়তান এখানে থাকে। অথবা অনেকে বাড়ির ঘরের কোনায় রেখে দেয়, ঘরের মানে দেখা যায় খাটের নিচে রেখে দেয়, এগুলো জিন শয়তানের খাবার, এগুলো আপনারা দূরে ফেলবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এটা হলো 2 নাম্বার। এমনিভাবে 3 নাম্বার যে জায়গার মধ্যে জিন থাকে ভালো করে মনে রাখবেন, অনেকে আছে জিন শয়তান যে আছে এটাই অনেকে বিশ্বাস করে না।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জিন শয়তান আছে এটা বিশ্বাস করতে হবে, যদিও আমরা দেখি না। যদি জিনকে বিশ্বাস না করেন, অস্বীকার করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জিন নামে একটি জিনদের নামে সূরা নাজিল করে দিয়েছেন। সূরাতুল জিন, জিনদের সূরা আল্লাহ নাজিল করেছেন। এমনি ভাবে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম, জিন বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহ মানুষও বানাইছে, জিনও বানাইছে। জিন অস্বীকার করলে এই আয়াতকে আপনি অস্বীকার করে ফেললেন। এমন অনেক আয়াত রয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ জিনদের আলোচনা করেছেন। যেমন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের ১৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে বানিয়েছি জাহান্নামের জন্য। এই জন্য জিনকে অস্বীকার করলে অনেক কোরআনের আয়াতকে অস্বীকার করা হয় এবং সূরাতুল জিন এটাকে অস্বীকার করা হয়। এই জন্য জিন আছে এটাই সত্য কথা, যদিও আমরা দেখি না। জিন আছে এটাই সত্য, এটাই বাস্তব। অনেককে জিন ধরতেছে, অনেকে দেখতেছে ঘরের মধ্যে একটা চেয়ার, রাতের বেলা দেখতেছে একটা চেয়ার নিজে নিজে হাঁটতেছে। কেউ চেয়ারে বসা নাই, চেয়ার নিজে নিজে হাঁটতেছে। আসলে এটা এমনি এমনি হইতেছে না, অনেক সময় জিন এই চেয়ারটে বসে বসে হাঁটতেছে বা জিন চেয়ারটাকে নিতেছে। অনেক সময় আপনি দেখেন ঘরের মধ্যে একটা পাতিল নিজে নিজে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, কেউ ধরতেছে না। এগুলো জিন করতেছে, এমন অনেক ঘটনা হয়। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু যার সাথে ঘটেছে সে বুঝতেছে যে না, বাস্তব। অনেক সময় আপনার সাথে এগুলো হতে পারে। আপনি রাতে দেখতেছেন যে হঠাৎ করে আপনি একটা বই রাখছেন, বইটা এমনি এমনি এক জায়গায় রাখছেন, আরেক জায়গায় চলে গেছে। তো বিশেষ করে তৃতীয় নাম্বার যে জায়গাতে জিন বসবাস করে, এটা হলো বিশেষ করে বাথরুমের মধ্যে। যে বাথরুমগুলো নোংরা, ময়লা আবর্জনা, এই বাথরুমগুলোতে জিন বেশি বসবাস করে। এই জন্য বাথরুম, টয়লেট এগুলো পরিষ্কার রাখবেন। যত বেশি পরিষ্কার রাখবেন তত বেশি জিন থেকে এই বাথরুমগুলো হেফাজতে থাকবে, আপনারা হেফাজতে থাকবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা বাথরুমের মধ্যে জিন থাকে, এই জন্য বাথরুমে যাওয়ার সময় আপনারা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে বাথরুমে প্রবেশ করবেন। কারণ আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এই দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করে, আল্লাহ তার মধ্যে এবং জিন শয়তানের মধ্যে একটা আবরণ, পর্দা ফেলে দেয়, যার কারণে আপনাকে বাথরুমে জিন শয়তান দেখে না। জিন শয়তান অন্ধ হয়ে যায়, কানা হয়ে যায়, আপনাকে বাথরুমে দেখতে পায় না এই দোয়াটা পড়লে। আর যদি আপনি এই দোয়া না পড়ে ঢুকেন বাথরুমে, জিন শয়তানগুলো আপনার লজ্জাস্থান নিয়ে খেলামেলা করবে, আপনাকে নিয়ে খেলামেলা করবে, অনেক সময় আপনার ক্ষতিও করে ফেলতে পারে। এই জন্য সাবধান। আপনারা বাথরুমে গেলে আপনারা দোয়াটা পড়বেন, আর বাথরুম থেকে বের হয়ে পড়বেন গুফরানাকা। তবে একটি বিষয় দেখেন, অনেকে আছে বাথরুমে প্রবেশ করছে, প্রবেশ করার পরে দেখে হায় হায় বদনা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতেছে। হঠাৎ করে দেখে বদনা নাই বাথরুমের মধ্যে, কে যে বদনা নিয়ে যেতেছে। এগুলো হয় অনেক সময়, জিন করে, কিন্তু আপনি দোয়া পড়লে এগুলো হবে না। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এমনি ভাবে 4 নাম্বার যেই জায়গার মধ্যে জিন বসবাস করে, এটা হলো বিশেষ করে যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে, জীবজন্তুর ছবি থাকে অথবা মূর্তি থাকে, যেই ঘরে যত বেশি ছবি থাকবে, যেই ঘরে যত বেশি মূর্তি থাকবে, যেই ঘরে যত বেশি প্রাণীর ছবি থাকবে, ওই ঘরে তত বেশি জিন বসবাস করে, জিন শয়তান থাকে। এই জন্য সাবধান, আপনাদের ঘর থেকে ছবিগুলো বের করে ফেলেন। কারণ নবীজি বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতা ফিহি কালবুন ওয়ালা তাসাউইর। নবীজি বলেন, যেই ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরটা জিন শয়তানের বাসাবাড়ি হয়ে যায়। এই জন্য সাবধান, ঘরে ছবি, মূর্তি, প্রাণী এগুলো ঝুলায় রাখবেন না। আপনার প্রয়োজনীয় ছবি আছে, এগুলো গোপনে রাখেন যেন প্রকাশ্যে না দেখা যায়। এমনি ভাবে 5 নাম্বার যে জায়গার মধ্যে জিনদের বেশি বসবাস থাকে, এটা হলো আগুন জ্বালানোর স্থান। আগুন জ্বালানোর স্থান, আপনার গ্যাসের চুলা আছে অথবা চুলা আছে, আপনি সেখানে যাইতেছেন আগুন জ্বালবেন, আপনি বিসমিল্লাহ বলে আগুনটা জ্বালান। আপনি বিসমিল্লাহ বলে চুলা, রান্নাঘর এগুলো পরিষ্কার রাখেন এবং বিসমিল্লাহ বলে রান্নাঘর ঝাড়ু দিবেন, বিসমিল্লাহ বলে চুলা পরিষ্কার রাখবেন, বিসমিল্লাহ বলে রান্নাঘরে প্রবেশ করবেন। কারণ বিসমিল্লাহ বলে যখন আপনি এই জায়গাগুলোতে যাবেন, জিন শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। নতুবা অনেক সময় হঠাৎ করে আপনি দেখছেন চুলা মধ্যে আগুন ছাড়ছেন, ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার গায়ে আগুন ধরে গেছে, ঘরের মধ্যে আগুন ধরে গেছে, এমনও হইতে পারে। এই জন্য আপনারা রান্না বান্নার জায়গাগুলো পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, বিসমিল্লাহ বলে এই জায়গাগুলোতে কাজ করবেন, তাহলে আল্লাহ বারাকা দিবে এবং জিন শয়তান থেকে আপনারা হেফাজত থাকবেন। তো এই যে 5টি জায়গার কথা বললাম, যে 5টি জায়গাতে জিন শয়তান বেশি বেশি থাকে, তো এই জায়গাগুলোকে সকলের ফ্লো করতে হবে এবং এই কথা বয়ানটা সকলের শুনতে হবে। জিন আছে, এটাই বাস্তব। জিনের আসরে, জিনের কারণে অনেক পরিবার দরিদ্র হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে, ক্ষতি হইতেছে, অনেকের বিয়ে হইতেছে না, অনেকের ব্যবসা বাণিজ্য একটার পর একটা ধস নামতেছে। তো জিন শয়তানের মাধ্যমে অনেকে তাবিজ করে, জাদু করে, কালা জাদু করে, বিভিন্ন কিছু করে। এই জন্য সাবধান, আপনাদেরকে আজকের যে বয়ানটা করা হয়েছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আপনারা এই 5টি জায়গায় আপনারা কি করণীয়, যে কাজগুলো করলে জিন শয়তান ক্ষতি করতে পারবে না, এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিভাবে কি করবেন বলা হয়েছে। এই জন্য বয়ানটা শোনা সকলের জন্য অনেক অনেক বেশি জরুরি।